হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলাটা উঠে আমি এখানে বসে বই পড়ছি, আর সাথে আলো প্যারামুলের চারে বসে রোদ খাচ্ছে। বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ। সরস্বতী পুজোর পরে দেখবে আস্তে আস্তে শীতটা বেশ অনেকটা কমে আসে, যেটা আমার একদম ভালো লাগে না। প্যাচ প্যাচে গরম আসার থেকে কনকনে শীত অনেক ভালো। এই বইটা ডু ইট টুডে, এটা আমি কিনেছিলাম কলকাতার স্টোরি বুক স্টোর থেকে আগের কি তার আগের বছর। আর এটা টিটুর ওয়ান অফ দ্য বেস্ট বুক বলতে পারি, তার কারণ এটা বহুবার পড়ে, আর আমিও এটা মাঝে সাঝেই পড়ি, আমারও বেশ ভালো লাগে। এই বইটা আমি মাঝে মাঝেই পড়ি, আর টিটু বেশি পড়ে। যাই হোক, এখানে একটা পয়েন্ট আছে সেইং ইয়েস, আর সেখান থেকে আমি একটা লাইন তোমাদের বলছি, না বলতে না পারাটা নিয়ে একটা লাইন আমার খুব ভালো লেগেছে। বলছে, হোয়াট ম্যাটার ইজ দিস, ইফ ইউ কিপ সেইং ইয়েস ইউ আর লিভিং সামওয়ান এলস লাইফ, থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যদি না বলতে না পারি কোনো মানুষকে, তাহলে আমরা অন্য কারোর জীবনটাকে বাঁচি, নিজেদের জীবন না বেঁচে। এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বাঙালি সরস্বতী পুজো নিয়ে মাতামাতি তো থাকে, আর তার সাজগোজ নিয়ে চিন্তা করার তো কোনো শেষ নেই। কিন্তু সরস্বতী পুজোর শেষে যে মেসটা আমরা তৈরি করেছি, সেইটা ক্লিন করতে কার কি ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না। সরস্বতী পুজো চলে গেলে মনে একটুখানি ল্যাদ খাই, তারপরে কোনো পুজো বা বিয়ে বাড়ি পরে যে মেসটা হয়, সেই শাড়ি ভাঁজ করা, গয়নাগাটি গোছানো, উফ কি যে একটা হেক্টিক ব্যাপার। কিন্তু করতে তো হবেই। আর দুদিন ধরে শাড়িগুলো বাইরেই রয়েছে, একটু রোদেও দিয়েছিলাম আমি। আবার না, একবার করে পরে সব শাড়ি ওরকম ধুমধাম করে কেচে ফেলি না, আরও এক দুবার পরার পরে কাছে যেগুলো একটু ভালো ভালো শাড়ি। কিন্তু আমার মা আবার একবার পরার পরে যা কিছুই পরবে, যতই দামি শাড়ি পরুক না কেন, সঙ্গে সঙ্গে কাচবে। তোমরা কি করো, সঙ্গে সঙ্গে কেচে ফেলো নাকি এক দুবার পরো আমার মতন? আচ্ছা, বিয়েবাড়ি গিয়েছিলাম না দুটো, আবার তারপরে সরস্বতী পুজো, তাই অনেকগুলো শাড়ি বেরিয়েছে, তার সাথে টিটুরও পাঞ্জাবি টাঞ্জাবি বেরিয়েছে। সেগুলো সব রোদে দিয়েছি দুদিন ধরে। এবার শাড়িগুলোকে জায়গায় জায়গায় রাখছি। আলোকে এখানেই ঘুম পাড়িয়েছি আজকে এই ঘরে, চোখের সামনে থাকলে না কাজটা করতে সুবিধা হয়। উনি আবার না, পাশে যদি কেউ না থাকে বেশিক্ষণ ঘুমোয় না। আর দেখবে করব করব করে কোনো কাজ ফেলে রাখলে না, সেই কাজটা পড়েই থাকে, সেই কাজটা আর করাই হয় না। এই শাড়ি ভাঁজ করে ঢুকিয়ে রাখাটা ঠিক তাই হয়েছিল, আর এরকম আমার হয়ও। কোনো জায়গা থেকে এসে আমি শাড়িটা তো ভাঁজ করে রাখি, তারপরে একদম রোদও দিই, কিন্তু ওই যে শাড়িগুলোকে তারপরে জায়গায় রাখবো, এইটা করতে যাবার কী পরিমাণে ল্যাদ লাগে। আরও ল্যাদ লাগে কিসে জানো? ওই জুয়েলারির জায়গাটাকে গোছাতে। সেটা আজকে আর হয়ে ওঠেনি। ভেবেছিলাম সেটাও আজকে সেরে ফেলবো, কিন্তু এটা হয়নি। আর তোমাদের মধ্যে বেশ অনেকবারই কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি জুয়েলারি কীভাবে গুছিয়ে রাখি, সেটা যেন শেয়ার করি। তো সেটাও করা হয়নি, ভাবছি যেদিনকে ওইটা গোছাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আলোকে ঘুম পাড়িয়ে আমি এসেছি একটু রান্নাঘরে। পূর্ণিমা মাসি 3 দিনের জন্য ছুটিতে গেছে, তাই আজকে ভাবলাম আমি একটু রান্না করি। আর 2-3 দিন আগেই না একটা রেসিপি দেখেছিলাম ইনস্টাগ্রামে, যত সম্ভব একটা রিলে, তাই ভাবলাম সেটাই আজকে একটু ট্রাই করা যাক। তাই টিটু যখন জিমে গিয়েছিল বলেছিলাম ফেরার পথে একটুখানি শিম আর চিংড়ি মাছ নিয়ে আসবে, কিন্তু আমি বলেছিলাম ওকে একটু ছোটো ছোটো চিংড়ি দেখবে স্মেলটা খুব ভালো হয়, বাঁচলেই তার একটা সুন্দর গন্ধ আসে। কিন্তু ও বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে, বললো ওই চিংড়ি মাছগুলো নাকি ভালো ছিল না। ঠিক আছে, তাই সই। আচ্ছা, এটা করতে যা যা লাগবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ আমিও প্রথমবার করছি তো, তাই ভাবলাম একটু ডকুমেন্ট করে রাখি, আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারবে। খুব একটা তামঝাম নেই রান্নাটায়, দেখে খুব ইজি মনে হলো। এই রান্নাটায় যা যা লাগবে আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে এখানে শিম আর চিংড়ি মাছ, আর তার সাথে যেগুলো লাগছে, পেঁয়াজ নিয়েছি আমি 3টে ছোটো ছোটো সাইজের, আর একটা টমেটো, আদা, একটা রসুন নিয়েছি গোটা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফার্স্টে। এরকম করে 2টো পেঁয়াজ কাটবো, 1.5খানা মতন ধরো আমি এইভাবে কেটেছি। আর বাকিগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে রাখছি, কারণ ওইটা আমি পেস্ট করব। আর ভিডিওটা যদি এতদূর পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক আর হাইপ পয়েন্টে দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও। রান্না করতে কিন্তু আমার একদমই মন্দ লাগে না, তবে হ্যাঁ, রোজকারের থেকে আমার মনে হয় একটু মাঝে মাঝে অন্যরকম রান্না করতে আমার বেশি ভালো লাগে, যেটা আমি নিজে বুঝেছি। আমার ক্ষেত্রে একটু নতুনত্ব রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো যদি কোনো রেসিপি দেখি আর মনে হয় যে এটা তো করে দেখতে হবে, আমি সেটাকে না সেভ করে রেখে দিই, আর যখন সুযোগ সুবিধা হয় সেই রান্নাটা আমি করে ফেলি। যেমন আজকে এই শিম দিয়ে একটা চিংড়ি মাছের পুরের রান্না, এটা আসলে চিংড়ি মাছের পুরো রেসিপিটাকে একটু পুর করতে হবে, করে শিমের ভেতর ঢুকিয়ে ভাজতে হবে।
রান্নাটা দেখে আমার এত ইজি লেগেছিলো, ভাবলাম তাহলে একটু করেই দেখা যাক। আচ্ছা, এখানে আমি আদা ব্যবহার করছি খুব অল্প, কারণ আদাটা না আমার খুব বেশি ভালো লাগে না, রসুন তার চেয়ে আমার বেশি পছন্দের রান্নার মধ্যে। আর এই নতুন রান্না শেখার থেকেই আমি একটা রান্না তৈরি করেছিলাম ইউটিউব দেখেই। সেই রান্নাটা এত ভালো হয়ে গিয়েছিল যে আমি ওটা প্রায় দিন টিফিনে নিয়ে যেতাম এবং আমার সাথে আমার কালিগদেরও বেশ পছন্দ হয়ে গিয়েছিলো। সেটা হচ্ছে পটল দিয়ে পনির বাটা। ভীষণ ইজি রেসিপিটা, আমার তো ভীষণ ফেভারিট হয়ে গিয়েই ছিল, তার সাথে স্কুলের সবারও ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল ওই রেসিপিটা। আরেকদিন ভাবছি ওটা করে দেখা যাক, অনেক দিন কিন্তু করা হয়নি। আচ্ছা, এখানে আমি শিমগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি, নিয়ে শিমের বীজগুলোও বের করে নিচ্ছি। শিমের বীজটাও ফেলবো না, কিছুই ফেলবো না, এটাও পেস্ট করে নেব। আর বর্তমানে আলোর রুটিনটা কীরকম বলো তো, সকালবেলাটা না ফিট করার পর মানে একটু ক্লাস্টার ফিডিংই করে, কিন্তু তারপরেও বেশ টানা ঘুমায়ও। তো এই টাইমটা আমি একটুখানি রান্নার দিকটা সামলে নিচ্ছি। আর আমি ঠিক পারছিলাম না শিমের বীজগুলো বের করতে, তাই এখানে একটু মাকে বললাম যে কীভাবে করবো একটু দেখিয়ে দিতে। তাই মা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছিলো যে উপরে মানে ছুরি দিয়ে করতে হবে না, উপরটা জাস্ট মুখ দুটো কেটে নিয়ে হাত দিয়েই খোলা যাবে। তাই সেই পদ্ধতিতে আমি বাকি শিমগুলোর থেকেও বীজগুলো ওইভাবে বের করে নিয়েছি। আচ্ছা, এবার পেস্টটা বানাবো। শিমের বীজগুলো দিয়েছি, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, রসুন পুরো একটা গোটা রসুন দিয়েছি, আর অল্প একটু আদা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর হাতে ওই 10-12টা মতন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মাথা শুদ্ধই দিয়েছি, আমার বেশ ভালো লাগে চিংড়ি মাছের মাথার টেস্টটা। 2 রকম সর্ষে 1 চামচ করে দিয়েছি, সাদা আর কালো। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি ওখানে রেসিপিটা দেখিয়েছিল বলে আমি অ্যাজ ইট ইজ ফার্স্ট টাইম করছি, সেরকমই করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার খেয়ে মনে হয়েছে যে সর্ষেটা না দিলেও রেসিপিটা আরও ভালো লাগবে। পেস্টটা করে নিয়ে আমি এখানে কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নিলাম। আর ওই যে পাশে দেখো আমার পেস্টটাও ওখানে তৈরি হয়ে রয়েছে। পেস্টটা এরপরে এর মধ্যে দেবো, একটু টমেটোটা নরম হয়ে যাক, ততক্ষণ একটুখানি জাস্ট ওই 2-3 মিনিট আমি একটুখানি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। আলোর স্নানের সময় হয়ে যাচ্ছে বলে একটু তাড়াহুড়ো করতে গিয়ে তখন আর তোমাদের দেখানো হয়নি। এই পেস্টটা দিয়ে আমি একটুখানি যাবতীয় যে শুকনো মশলাগুলো হয়, গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, এগুলো পরিমাণ মতন জাস্ট দিয়ে নিয়েছি, আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। তারপরে পুরটাকে এরকম শিমের মধ্যে মাঝখানে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। ফার্স্টে চামচ ব্যবহার করছিলাম, কিন্তু চামচ দিয়ে আমার মনে হলো সেটা অত ভালো করে আমি শেপ দিতে পারছি না, সেজন্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে প্রত্যেকটা শিমের মধ্যে মানে যতটা পরিমাণ তোমার মনে হয় যে ভাজতে গেলে বেরিয়ে যাবে না, ততটা পরিমাণ ভালো করে পুরটা ভরে নেবে। দৈনন্দিনের রান্নাবান্নায় দেখবে যে পদগুলো আমরা খাই, তার মাঝে যদি কোনো দিন একটু অন্যরকম পদ হয়, বেশ কিন্তু আমাদের ভালোই লাগে। তো নিজেরও রান্না করতে ভালো লাগে, সেগুলো রান্না করে খাওয়াতেও ভালো লাগে। তাই আজকে আমি রান্নাটা করছি, আমি মানে জানি না কীরকম হবে আর কি, কিন্তু তবুও চেষ্টা করলাম। আচ্ছা, এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি আবার শিমটাকে ভেজে নিচ্ছি, একটু ঢেকে ঢেকে ভাজলাম, কারণ একটুখানি বড় বড় শিম তো একটু নাহলে শক্ত শক্ত লাগছিল পরে, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, খাওয়া যাচ্ছিল। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করলে আমাকে জানাবে, খুব ইজি রেসিপিটা। আর করলে না সর্ষেটা বাদ দেবে আর ছোটো চিংড়ি আনার চেষ্টা করবে, তাহলে আরও ভালো হবে। আর আগের দিন যে গিয়েছিলাম আমি একটু এই বেসিনটা কিনে এনেছি, এখনও এটা সেট করা হয়নি, পরে সেটা হলে তোমাদের দেখাবো। আজকে প্রায় রান্না করা শেষের দিকে আলো ঘুম থেকে উঠেছে, কিন্তু আমি ওই মানে রান্না করছিলাম যে পোশাকে, সেই পোশাকের আলোকে ধরবো না বলে আমি স্নানটা করে নিয়েছি। আর আলোকে মাই আজকে তেল মালিশ করে স্নান করিয়ে দিয়েছে, আমি আর ওকে তখন আর কিছু করিনি। স্নান টান সেরে আমি ওকে ফিট করিয়ে নিয়েছি, আর তারপরেই আমি এখানে স্কিন কেয়ার করছি। এই টাইমটা কখনো কখনো একটুখানি টাইমও জেগে থাকে, তারপরেও ঘুমিয়ে পড়ে অনেকটা সময়ের জন্য। তো এই সময়টা আমরা দুজন বেশ কিছুটা এনজয় করি। এখন একটুখানি ও মানে খেলার সময়টা ওর বাড়ছে। প্রথম 1 মাস তো শুধু খেয়েছে আর ঘুমিয়েছে, এখন একটু করে ও মানে একটু তাকাচ্ছে, একটু মানে খেলছে, হাসছে, এরকম ভালো লাগছে, বেশ এই সময়টা বেশ সুন্দর কাটছে। আজকে আমি আর আলো অন্য ঘরে শুয়েছি, কারণ আমাদের বাড়িতেই মানে পাশের বাড়িটায় কাজ হচ্ছে, ভীষণ দুমদুম করে সারাক্ষণ আওয়াজ, আর ও একটু কেঁপে কেঁপে উঠছে। এখন আলোকে আমি ঘুম পাড়াবো। আর আজকের ব্লগটাতে এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে, বাই।